আজকে আমি শর্ট ক্লাস দিব, কারণ এই লেকচারটা শেষ করে দেবো। বেশি স্লাইড নাই, 2-3টা মনে হয় স্লাইড আছে, একটু আমরা হচ্ছে ডিসকাস করবো। নেক্সট ক্লাসটা আবার বড় ক্লাস হবে। তো আমরা প্রফেশনালিজম আজকে আলোচনা করব। প্রফেশনালিজম, হ্যাঁ। প্রফেশনালিজম আমরা যদি ডিসকাস করতে যাই, তাহলে আমাদের আগে প্রফেশন জানতে হবে। আমরা প্রফেশন সম্পর্কে জেনেছি। রিফাত, কথা কি শুনতে পাও ভালোভাবে? তাহলে আমরা প্রফেশন সম্পর্কে জেনেছি, তাই না? তারপরে প্রফেশনাল কারা সেটা একটু বলবো, তারপরে আমরা প্রফেশনালিজম কি সেটা বলবো। তাহলে প্রথমেই দেখো যে প্রফেশন, আমরা এর আগে প্রফেশনের বিভিন্ন ডেফিনেশন দিয়েছি। অস্ট্রেলিয়ান কাউন্সিল কি বলছে, আদার সবাই কি বলছে, হ্যাঁ। এখানে দেখো, এই প্রফেশন ইজ এ ক্যারিয়ার রিকোয়ারিং নলেজ অফ সাম ডিপার্টমেন্ট অফ লার্নিং অর সায়েন্স। জাস্ট একটা সেন্টেন্সে বলা হয়েছে যে প্রফেশন কি। A profession is a career requiring knowledge of some department of learning or science. এটি হলো প্রফেশন। Then next is professional. So who are the professional? A professional is one who follows an occupation as means of livelihood or gain, or one who is engaged in one of the learned profession. তাহলে প্রফেশন আমরা জানলাম, এবং প্রফেশনাল কারা আমরা 2 দিন পরে তোমরা হবা, হ্যাঁ, প্রফেশনাল। তাহলে এই প্রফেশনাল ইজ ওয়ান হু ফলোজ, তাহলে যে কি করে একটা মানে পেশা বলো, পেশাকে যে ফলো করে তার লিভলিহুডের জন্য, মানে তার জীবিকার জন্য, or who engage one of the learned profession, এবং যে তার একটা মানে কি বলবো জ্ঞানী, বা এখন লার্নেড বলতে হচ্ছে যে এখানে মানে মানে জ্ঞান ধারণ করার যে প্রফেশন, সেটাতে নিজেকে এঙ্গেজ করে, সেই হলো প্রফেশনাল। তো প্রফেশনাল হতে হলে আমাদেরকে কি হতে হবে, কি কি দরকার হবে? ফার্স্ট অফ অল, ফর্মাল এডুকেশন। তাহলে ফর্মাল এডুকেশন তোমাদের আছে, তাই না? এই যে তোমরা এডুকেশন নিচ্ছ। তারপরে ইউনিক ট্রেনিং, যে ট্রেনিংটা নিতেছো সেটা কিন্তু ইউনিক, যে কেউ ইচ্ছা করলেই এই ট্রেনিং নিতে পারে না বা এডুকেশন নিতে পারে না। দেন অ্যাচিভিং ক্রেডেন্সিয়াল, তারপরে তোমরা প্রতি বছর যে পরীক্ষা দিতেছো, প্রতি বছর পাস করতেছো। সরি, আমি 1 মিনিট, হ্যাঁ। সরি, বাচ্চা কাঁদছিল, তো বাচ্চা যে পাশে ডে কেয়ারের বাচ্চাগুলোকে নিয়ে আসছে, ওদের রুম রং করছে, এই কারণে ডিস্টার্ব হচ্ছিল। তো আমরা বলছিলাম অ্যাচিভিং ক্রিডেন্সিয়ালস। ক্রিডেন্সিয়ালস দেখো, প্রতি বছর তোমরা প্রপ পরীক্ষা দিছো, ফার্স্ট প্রপ, সেকেন্ড প্রপ, থার্ড প্রপ, ফাইনাল প্রপ। প্রতি বছর যে পাস করতেছো, এই যে অ্যাচিভিং করতেছো তোমাদের ক্রিডেন্সিয়ালস। তো এইটা হলো অ্যাচিভিং ক্রিডেন্সিয়ালস। দেন অ্যাক্টিভিটি ইন কন্টিনিউইং এডুকেশন অপরচুনিটিস। তোমাদের বা আমাদের পেশায় এটা কন্টিনিউইং যে এডুকেশন অপরচুনিটি আছে, আমরা যেটা বলি সিপিডি, কন্টিনিউ, হ্যাঁ, প্রফেশনাল এডুকেশন, অথবা হ্যাঁ কন্টিনিউইং এডুকেশন। তো আমাদের পেশায় কিন্তু অ্যাক্টিভিটি যেটা আছে কন্টিনিউইং এডুকেশন, সিপি বলে, বা হচ্ছে যে সিপিডি বলি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট যে এডুকেশন, আমাদের এই প্রফেশনাল যে সাবজেক্ট আমরা লেখাপড়া করছি সেটাতে আছে। জয়নিং অ্যান্ড অ্যাক্টিভলি ইনভলভিং ইয়োরসেলফ ইন প্রফেশনাল অ্যাসোসিয়েশন। আমরা পাস করি বা পাস করার আগে থেকেই, স্টুডেন্ট অবস্থায় থেকে আমরা প্রফেশনাল অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ, তাই না? রিফাত,
এটা এই আমাদের যে নিডস গুলো, এটা কি ক্লিয়ার হয়েছে? মানে প্রফেশনাল হতে গেলে কি কি লাগবে, মানে ফর্মাল এডুকেশন, ইউনিক ট্রেনিং, অ্যাচিভিং ক্রেডেনশিয়ালস, activity in continuing education opportunities, joining and acting yourself in professional association. এটা তো ক্লিয়ার হয়েছে, তাই না? এইগুলো যদি আমাদের ফুলফিল হয় তাহলে আমরা বলবো তখন প্রফেশনাল। নেক্সট, the professionalism. So professionalism is exhibited by one of the professional character, spirit, or method of the standing, practice, or method of a professional as distinguished from an amateur. So professional is exhibited, that means showed, মানে আমরা দেখাই বা ডিসপ্লে করি, বাই ওয়ান অফ দ্য প্রফেশনাল ক্যারেক্টার, মানে আমাদের প্রফেশনাল যে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো, আমাদের স্পিরিট অথবা আমাদের মেথড, প্র্যাকটিসিং মেথড, বা অন্য থেকে আমরা যে আলাদা, মানে আনপ্রফেশনাল থেকে অথবা লেম্যান থেকে, যারা তাদের থেকে যে আমরা একটু ভিন্ন, সেটা আমরা ডিসপ্লে করি বা শো করি, এটাই হচ্ছে প্রফেশনালিজম। ফর এক্সাম্পল, যদি আরো ক্লিয়ার হবে, যখন তোমরা প্লেসমেন্টে যাও তখন কিভাবে যাও? দেখা যায় কি যে জুতা পরলা, ক্লাসে আসলে তো স্যান্ডেল চটি মটি যা আছে একটা গেঞ্জি পরে চলে আসা, কিন্তু যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাও তখন তোমরা শার্ট, শুধু একবারে মানে শুধু এমনি নর্মাল শার্ট না, মানে খুব ভালো একটা শার্ট প্যান্ট ইন করে, জুতা পরে, স্টেথোস্কোপ নিয়ে, তারপরে হোয়াইট কোট পরে যাও ওই ক্লিনিক্যাল প্র্যাকটিসে। কেন যাও? এটা কি দেখাও? কেন যাও তোমরা এটা পরে? মানে মানে তোমরা যে প্রফেশনাল, অন্যদের থেকে ভিন্ন, তোমরা লেম্যান না, একটা প্রফেশনাল, তো সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের, সেই ক্যারেক্টার গুলা শো করো, তাই না? যে কেউ কি হোয়াইট কোট পরে এখন রুগী দেখতে পারে বা দেখতে যেতে পারবে? বা যে কেউ কি ওই স্টেথোস্কোপ নিয়ে তাদের অস্কালটেশন করবে, রুগীর পরীক্ষা করবে? না। এই জন্যই আমরা আমাদের যে প্রফেশনাল ক্যারেক্টার গুলো আছে সেগুলো শো করি, ডিসপ্লে করি। কিভাবে? এই যে আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে, তারপর পোশাক পরিচ্ছদের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে। আর এই যে যেটা শো করতেছি এটাই হচ্ছে প্রফেশনালিজম, তাই না? ক্লিয়ার হয়েছে প্রফেশনালিজমটা? এরপরও কিছু ক্রাইটেরিয়া আছে প্রফেশনালিজম, যেমন ট্রেনিং। আমরা আগেই বলছি কি যে আমাদের ফর্মাল এডুকেশন থাকবে, ট্রেনিং থাকবে। তো ট্রেনিংটা, দেয়ার ইজ অ্যান এক্সটেন্সিভ পিরিয়ড অফ ট্রেনিং। এটা কিন্তু মানে যে কোনো ট্রেনিং না। এডুকেশনের মধ্যে দেখো, আমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ারে 2টা, থার্ড ইয়ারে 3টা, আর ফোর্থ ইয়ারও 3টা, না? এই ক্লিনিক্যাল প্লেসমেন্ট গুলো করানো হয়, তাই না? তার মানে ট্রেনিং গুলো করানো হয়। দেন নেক্সট, আফটার তোমরা ক্রেডেনশিয়ালিং যখন পাস করে গেলে, তারপরে আবার পুরো 1 বছর ইন্টেনসিভ করতে হয়। তো এইটা কিন্তু, এই যে এক্সটেন্সিভ পিরিয়ড অফ ট্রেনিং, এটা কি বলা হচ্ছে? এডুকেশন আছে, এডুকেশনের সাথে আবার ট্রেনিং। তাহলে দেয়ার ইজ অ্যান এক্সটেন্সিভ পিরিয়ড অফ ট্রেনিং অফেন আফটার এ কম্বাইনেশন অফ ফর্মাল এডুকেশন। এই যে আমাদের যে ফর্মাল এডুকেশন আছে তারপরে এবং তার সাথে যেটাই বলা হয় কম্বাইন্ডলি আমাদের এক্সটেন্সিভ পিরিয়ড অফ ট্রেনিং থাকে। ট্রেনিং অ্যান্ড অ্যাপ্রিহেন্টিভ, দ্যাটস মিনস ইন্টার্নশিপ, ইউজুয়ালি ইন হায়ার এডুকেশন এনভায়রনমেন্ট, তাই না? তাহলে আমরা যে অ্যাপ্রেন্টিসশিপ করি সেটা, বা ইন্টার্নশিপ করি একটা ভালো পরিবেশে, হায়ার এডুকেশনে যে যাবো এরূপ পরিবেশে ইন্টার্নশিপ করি। 1 বছর ইন্টার্নশিপ করি না আমরা? তো এই যে, তো এই যে 1 বছর যে করতেছে এটা কিন্তু একটা ইন্টেনসিভ পিরিয়ড। 4টা রোটেশন করো প্রত্যেকটা ইউনিটে, 3 মাস করে। তারপরে
পেরিফেরি বা সাব সেন্টারে যাও, হ্যাঁ, একটা রোটেশনে, এই যে একটা ট্রেনিং নাও বা একটা অভিজ্ঞতা নেই, এটা কিন্তু অনেক কিছু 4 বছরে যা শিখছো তার চাইতে অনেক কিছু এখানে শেখা হয়। এবং তোমাদের যে প্রফেশনালিজম বা প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স বলো, স্কিল বলো, সেই জিনিসটা কিন্তু এখান থেকে তোমাদের অর্জন করতে হয়। দেন ইন্টেলেকচুয়ালিজম, দি ইন্টেলেকচুয়াল কম্পোনেন্ট ইজ ডমিন্যান্ট। যখন তোমরা রুগী দেখো বা ক্লায়েন্টকে, হ্যাঁ দেখো, আমরা রুগী বলি, ক্লায়েন্ট হচ্ছে যে অন্যদের। তো রুগী দেখো তখন মানে যে কোশ্চিন গুলো করো, যে অ্যাসেসমেন্ট করো, সেটা কিন্তু অলওয়েজ তোমাদের যে বুদ্ধিদীপ্ত মানে নলেজ আছে সেটা কিন্তু প্রয়োগ করো, বা অলওয়েজ সেটার দ্বারা ডমিনেন্ট থাকো। বুঝতে পারছো? মানে তোমরা যে নলেজ গেইন করছো, তোমরা যে স্কিল গেইন করছো, সেটার দ্বারা যখন রুগীকে সার্ভিস দিতেছো, তোমাদের যে ইন্টেলেকচুয়াল নলেজ আছে সেটা অলওয়েজ ডমিনেন্ট থাকে, তাই না? বুঝতে পারছো রিফাত? হ্যাঁ, যেমন ধরো তুমি রুগী দেখতেছো, তাই না? রুগী কোনো একটা কোশ্চিন করলো বা কোয়েরি করলো, তাই না? তাহলে সেই উত্তরটা তো তোমাকে ইন্টেলেকচুয়ালি দিতে হবে, তোমার নলেজ স্কিল থেকে, তাই না? তোমার যে গভীর জ্ঞান, সেখান থেকে তোমাকে এই উত্তরটা দিতে হবে। এই জন্য আমরা অলওয়েজ ইন্টেলেকচুয়াল যে নলেজ আছে আমাদের, সেটা আমরা ডমিনেন্ট রাখি, সবসময় উপরে রাখি এবং ব্যবহার করি। অটোনমি, প্রফেশনাল ইউজুয়ালি হ্যাভ অটোনমি ইন দেয়ার ওয়ার্ক। কাজেই তোমরা যখন কাজ করতেছো, হ্যাঁ, তোমরা অটোনমি নিয়ে কাজ করতেছো, তোমরা নিজেরা রুগী দেখতেছো, রুগীরা আগে রুগী অ্যাসেস করছে, তারপর এম অফ ট্রিটমেন্ট প্ল্যান, তারপরে ট্রিটমেন্ট প্রোভাইড করতেছো। এখানে কেউ অন্য ডিস্টার্ব করে না, বা এখানে কেউ অন্য আছে যে লিখে দিলাম, আমি এটা লিখে দিলাম সেটাই তোমাদেরকে প্রোভাইড করতে হবে, এরকম না। Judgment, professionals are in position, given their training and education, to use their own judgment in determining the appropriate approach to their patient, client or customers. তা আমরা আমাদের পেশেন্ট বলবো, আমাদের ক্লায়েন্ট কাস্টমার না, আমরা বিজনেসের মতোই না, হ্যাঁ, পেশেন্ট আমাদের কাছে রুগী। সো প্রফেশনাল, আমরা এমন একটা পজিশনে থাকি, আমরা একটা মানে ট্রেনিং বা এডুকেশন দিই রুগীকে অনেক সময়, এবং আমাদের যে ওন জাজমেন্ট, আমাদের বিচার ক্ষমতা আছে, তাদের মানে রুগীদের কি ভালো হবে সেটা, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ, হ্যাঁ, করি, জাজমেন্ট করি আমাদের ওন নলেজ দিয়ে, বা আমাদের ট্রেনিং এডুকেশন আছে সেটা দিয়ে। অসুবিধা নাই, ভালো ঠিক আছে। সরি, একটু হচ্ছে, হ্যাঁ, ইন্টারাপ্ট হয়ে গেল, হ্যাঁ। Then independence, they can work independently and charge fees, or they can be part of an organization. Of course, যখন আমরা কাজ করি বা তোমরা কাজ করো, আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা রুগী দেখতে পারি, চেম্বার করতে পারি, এবং সেখানে একটা চার্জ প্রয়োগ করতে পারি, ফি প্রয়োগ করতে পারি, অথবা কোনো অর্গানাইজেশনের সাথে আমরা, হ্যাঁ, মানে জব নিতে পারি, বা তাদের অর্গানাইজেশনের মাধ্যমে জব করতে পারি, কাজ করতে পারি। Service, their abilities can provide a valuable service to society and operate with a little or self-interest. অবশ্যই আমরা যে সার্ভিসটা দিই, এটা কিন্তু
মানে সোসাইটির জন্যই অ্যাকচুয়ালি হয় আমাদের যে এবিলিটিটা। হ্যাঁ, এখানে আমাদের কিছু হয়তো বা বেনিফিট থাকে, সেলফ ইন্টারেস্ট থাকে, জীবিকার তাগিদে তো আমাদেরকে তো একটা ফি নিতে হয়, বাট এটা সমাজের জন্য উপকার, আমরা যে সার্ভিসটা দিতেছি। দেন ডেডিকেশন, প্রফেশনাল আর ডেডিকেটেড টু সার্ভিস অ্যান্ড ইনস্টিটিউশন। অফকোর্স আমরা বা তোমরা, আমরা যারা মানে সার্ভিস প্রদান করি তারা আমাদের এই সার্ভিসটা ডেডিকেটেড। হ্যাঁ, অবশ্যই আমরা ডেডিকেটেডলি দিই, যেটা আমার চেম্বারই হোক বা তোমার চেম্বারই হোক, অথবা যেখানে আমি জব করতেছি ইনস্টিটিউশন, সেখানে pride, they take pride in the quality of their work. So আমরা আমাদের মানে যে সার্ভিসটা দিতেছি, কোয়ালিটি অফ সার্ভিসটা, তার জন্য আমরা গর্বিত বা গর্ব অনুভব করি। এই পর্যন্ত হয়েছে যে আজকে হয়েছে, হ্যাঁ ছিল মানে শর্ট 3-4টা হয়েছে, হ্যাঁ এই ছিল। নেক্সট ডে আমি তোমাদের যে ফিজিওথেরাপি এবং আদার্স যে প্রফেশনাল সেগুলো নিয়ে আলোচনা করব। বাট প্রথমেই আমি আলোচনা করব যে ফিজিওথেরাপি নিয়ে। যদিও তোমরা এখন ফাইনাল ইয়ারে, বাট আমার মনে হয় কি যে আমি লেকচারটা আগামীতে দিব, ওই লেকচারটা তোমাদের প্রথমেই জানা উচিত। মানে প্রথম বলতে ফার্স্ট লাইফে যখন ফার্স্ট ইয়ারে আসো, বাট ওইভাবে হয়তো বা কেউ লেকচারটা নেয় না দেখে তোমাদের জানা হয় নাই। কারণ এখন যদি তোমাদেরকে বলা হয় কি যে ফিজিওথেরাপি কি বা কি ডেফিনেশন, তোমরা বলতে পারবে না, এখন পর্যন্ত বলতে পারবে না। তো তোমরা যদি না জানো, ফাইনাল ইয়ারে চলে যাচ্ছ, লোকজনকে বুঝাবা, সমাজে বুঝাবা, সোসাইটিতে বুঝাবা, তাহলে এটা একটা ল্যাগ থেকে যাবে। তো নেক্সট আমি ক্লাসটা হ্যাঁ ওইটা নিব ফিজিওথেরাপির উপরে, তারপরে তখন আর একটা হচ্ছে এই করে নিব অন্যান্য পেশার যেগুলো আছে। এখন তোমাদের কোনো কিছু যদি থাকে আমাকে একটু কোয়েরি করতে পারো। হ্যাঁ, আজকে একেবারে শর্ট ক্লাস নিলাম। দেওয়া যাবে কাইন্ডলি? হ্যাঁ স্যার রোল 1 কি কাইন্ডলি প্রেজেন্ট দেওয়া যাবে? ও রোল 1 জি স্যার। আসছো, অ্যাটেন্ড করছো? স্যার আমি কানেক্টেড স্যার হতে পারি। আচ্ছা, স্যার রোল 21। গোলাম মাওলানা। জি স্যার। স্যার রোল 6। আর কেউ? আর কেউ আছে? নাই না? আচ্ছা ঠিক আছে। তোমাদের কোনো আর কোয়েরি আছে কিনা? রিফাত না রিফাত, ওই তোমার মেলে কি পাঠিয়ে দেবো এই লেকচারটা? আচ্ছা, তাহলে তোমার মেলে আমি এখনই পাঠিয়ে দিতেছি। হ্যাঁ ঠিক আছে, এখনই পাঠাচ্ছি। আর তুমি তাহলে সবাইকে এই করে দিও, দিয়ে দিও। হ্যাঁ, আর কোনো কিছু আছে তোমাদের? স্যার আমি প্রেজেন্ট দিতে পারিনি। কে তুমি বলো? স্যার রোল 5 সাইবা মোহাম্মদ সাদেন। ও আচ্ছা, আর কেউ আছে? আমি কিন্তু এখন শেষ করে দেব না হলে। নিনিতা আসছে? নিনিতা আসে নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে রিফাত আমি আজকে শেষ করতেছি। হ্যাঁ।